আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি, আর তা হচ্ছে কোরিয়ান স্ট্রিট ফুড। এটা কোরিয়াতে খুবই ফেমাস একটা রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন। তো এই রেসিপিটা করা কিন্তু খুবই সহজ। আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে আধা কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, এবং দুধটা হতে হবে কুসুম গরম। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট এবং হাফ চা চামচ পরিমাণ হচ্ছে লবণ। দিয়ে এখন আমি এর ভেতরে দিয়ে দিব চিনি। তো এর ভেতরে আমি 1 চা পরিমাণ চিনি দিয়ে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, এবং তারপরে আরও 1 চা চামচ থেকে একটু কম, আধা চা চামচের মতো, মানে 1.5 চা চামচের মতো চিনি দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব কুকিং অয়েল। কুকিং অয়েলটা আমি এখানে দিব 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এখন এই উপকরণ সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এটা ভালো করে মিশানো হয়ে গেলে তারপর ছোট একটা ঢাকনা দিয়ে এটাকে কাভার করে রেখে দেব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট রেখে দিলেই কিন্তু ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে। অন্যদিকে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দা নিয়েছি 1 কাপ। এখন এই যে দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। আ তো আমি এই ময়দাটার মধ্যে এখন এটা ঢেলে দিচ্ছি। তো এই 1 কাপ ময়দা দিয়ে এখানে আমার 2 টার মতো বাও বান হবে। তো আম এই বাও বানটা বানানোর জন্য কিন্তু এই আম ডোটা খুবই সাবধানে করতে হবে, এবং ইস্টটা কিন্তু ভালোভাবে অ্যাক্টিভ হতে হবে। না হলে দেখা যাবে যে এই ডোটা কিন্তু ভালোভাবে আ আ সফট, ময়েস্ট এবং ফুলে উঠবে না। তো সবসময় চেষ্টা করবেন যে যে ইস্টটা ব্যবহার করবেন সেই ইস্টটা যেন ভালো কোনো ব্র্যান্ডের হয়। তো এখানে আমার ময়ানটা করা হয়ে গেছে। এখন এটাকে আমি আবার একটু ভালো করে মথে নিব, এবং একটু সফট করে মথবো। এটা খুব বেশি শক্ত করে মথবো না। সফট করে একটু সময় নিয়ে ভালো করে এটা মথে নিব। যত ভালো করে এটা মথবেন, দেখবেন যে বাওবানটা তত ভালো কিন্তু সফট এবং ফ্লাফি হবে। তো হাতে খুব বেশি যখন স্টিকি লাগে তখন একটু সামান্য ময়দা দিয়ে তারপর আবার ভালো করে মথলেই কিন্তু হাতে আর এতটা লাগে না। এতে আমার মথা কিন্তু হয়ে গেছে। তারপর এখানে সামান্য উপর দিয়ে কুকিং অয়েল অথবা বাটার, আপনারা যেটাই দেন, দিয়ে তারপর এটাকে সুন্দর করে আ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন প্রায় 5 থেকে ৬-৭ মিনিটের মতো। ওই দিক দিয়ে এখানে কিন্তু ময়দাটা অ্যাক্টিভ হবে, এবং অন্যদিকে আমি এটার ভিতরে যে দিব সেটা আমি একটু প্রিপারেশন করে রেখে দিচ্ছি। এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি বুকের এক সাইডের 1 পিস, এবং এটাকে জুলিয়ান চিকন লম্বা করে কেটেছি, যেটাকে জুলিয়ান কাট বলে, এবং আদা বাটা, রসুন বাটা, লবণ, একটু গুঁড়া মরিচ, সয়া সস, গোলমরিচের গুঁড়া। এই উপকরণ সামান্য পরিমাণে দিয়ে তারপর আমি এখন এটা ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। অন্যদিকে আমার ময়দাটা কিন্তু পারফেক্টলি এখন একদম ফুলে দেখেন ডাবল হয়ে গেছে। এখন এই ময়দাটাকে আবার আমি একটু সুন্দর করে ভিতরের বাতাসটাকে বের করে নিব। বের করে নিয়ে এখন আবার সুন্দর করে কিন্তু ডোটা আরেকটু ভালো করে মথে নিব। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি খুব সুন্দর কিন্তু একটা ডো হয়েছে। এই ডোটা দিয়েই কিন্তু আমরা সবকিছুই তৈরি করতে পারি। বিশেষ করে দেখা যায় বান, তারপর হচ্ছে পিজ্জা, ব্রেড, এগুলোর জন্য কিন্তু এই ডোটা একদম পারফেক্ট। তো এখন 2 পিস করে আমি কেটে নিয়েছি। কেটে সুন্দর করে এটা এখন আমি ২ টা সাইডে ২ টা গোল, গোল বল করে রাখবো। এখন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এই বানটা তৈরি করি। তো এই বাও বানটা কিন্তু একটু লম্বা শেপ করে, ওভাল শেপ করে করতে হবে, গোল করে না। তারপর এখন সুন্দর করে এটাকে আমি বেলে নিব, এবং বেলার সময় সামান্য একটু ময়দা ছিটিয়ে দিব, তাহলে আর কিন্তু লেগে যাবে না। আর দেখতে পাচ্ছেন একটু মোটা করে বেলতে হবে, এবং ওভাল শেপ করে বেলতে হবে, একটু লম্বা সাইজ করে। তারপরে এই যে আমি এখানে 1 পিস বাটার নিয়ে নিয়েছি। বাটারটা নিয়ে এখন এটার ভেতর আমি এক সাইডে দিয়ে নিব।
প্রথমে হাতে দিয়েছি, তারপর আমি এখানে একটু নাইফ দিয়ে নিয়ে সুন্দর করে আরেকটু দিয়ে দিব। ভিতরে বাটারটা দিলে যখন আমরা ফোল্ড করব ২টা সাইড দেখা যাবে লেগেও যাবে না, এবং ভিতরে কিন্তু এই বাটারের জন্য খুব সুন্দর একটা টেস্ট আসবে, এবং খাওয়ার সময় কিন্তু ফিল করা যায় যে অনেক টেস্টি হয়ে থাকে। তো এই তো আমি ফোল্ড করে দিলাম ২ ভাঁজ করে। একদম চেপে চেপে করা যাবে না, একদম আলতো হাতে জাস্ট ২ ভাঁজ করে নিব। নিয়ে এখন এই যে একটি কুকিং পেপারে এভাবে বিছিয়ে দিব। বিছিয়ে দিয়ে তারপর আমি এটা এখন স্টিম করে নিব। বাওবানটা কিন্তু অথেন্টিক যে বাওবানটা হয় কোরিয়াতে, সেটা কিন্তু স্টিম করে নেয়। তো তার জন্য স্টিম করার জন্য এই যে এখানে একটা পাত্রে আমি বাওবানটা নিয়ে নিয়েছি, আর এখানে চুলাতে কিন্তু আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা একদম ফুটে উঠেছে, তার উপর আমি এটা বসিয়ে দিব। দিয়ে চুলার ফ্লেমটা কিন্তু ফুলই থাকবে। দিয়ে তারপর আমি উপর একটা ঢাকনা দিয়ে রেখে দিব। প্রায় এক সাইড হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই পুরাটা বাওবান হতে ৫ থেকে ৭ মিনিটের মতো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন যে ফুলে একদম সুন্দর, একদম পারফেক্টলি কিন্তু কুকড হয়ে গেছে। আর ভিতরটাও দেখেন জোড়া লেগে যায়নি, একদম পারফেক্ট আছে, খুব সুন্দরভাবে নর্মালি খুলে যায়। তো এখন আমি আরও একটা সুন্দর করে স্টিম করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার স্টিম করা শেষ। এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এখন এটাও এক পিস করে তেলের ভিতরে ছেড়ে দিব, দিয়ে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে থাকবে। দিয়ে সুন্দর করে এই চিকেনগুলো সব আমি উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিব। এবং ভাজার আগে কিন্তু একটু ময়দা দিয়ে সুন্দর করে কোটিং করে নিয়েছিলাম, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। তো ভাজার আগে একটু ময়দা দিয়ে সুন্দর করে চিকেনগুলোকে কোটিং করে নেবেন, তাহলে উপরটা খুব সুন্দর একদম ক্রিস্পি হয়ে যায়। তো এই চিকেনটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, ৫ মিনিটের মধ্যে একদম ক্রিস্পি হয়ে কমপ্লিট হয়ে যায়। তো এই তো আমার চিকেনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়ে সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। তো এখন আমি সবগুলো নামিয়ে রাখছি। নামিয়ে রেখে সেই একই ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু ভেজিটেবলস। এখানে আমি গ্রিন কালার ক্যাপসিকাম নিব, আর হচ্ছে নিয়ে নিব শসা। এগুলো সবগুলো যে চিকন লম্বা করে কেটেছি, তো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপর এখানে শসাগুলোও দিয়ে দিব। এখানে আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন, টমেটো আছে, আবার বিভিন্ন কালার ক্যাপসিকামও দিতে পারেন, ওইটাতেও কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আমি এখানে গ্রিন কালার ক্যাপসিকামটাই শুধু দিয়েছি। এখন একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এই তো ১ চামচের প্রায় ৪ ভাগের ১ ভাগের সমান 1/4 চামচ করে দিয়ে একদম আমাদের যে ফ্রাই প্যানটা আগে থেকেই হিট করা ছিল, সেই জন্য এখন এই ফ্রাই প্যানটা থেকে কিন্তু ধোঁয়া উঠছে, যার কারণে একটা স্মোকি ফ্লেভার কিন্তু চলে আসে ভেজিটেবলটার ভিতরে, যা খেতে কিন্তু অসাধারণ লাগে। জাস্ট ১ মিনিটের মতো আমি এই ভেজিটেবলটাকে সতে করে নিলাম। এটা কিন্তু কুক করার কিছুই না, জাস্ট একটু উল্টে পাল্টে নিয়েছি, এই যা। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে বাওবানটা কিভাবে প্রিপারেশন করতে হয়। এখানে ভিতরে দিয়ে দিচ্ছি সস। এখানে আমি হট টমেটো সসটা নিয়েছি। এখানে কিন্তু অনেকে মায়োনিজও ইউজ করে, মায়োনিজও দিতে পারেন, বা অন্যান্য ২-৩ রকমের সস মিক্স করেও দিতে পারেন। তো আমি এখানে টমেটো হট সস এবং চিলি সস এই দুইটাই মিক্সড করে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে তারপর ভেজিটেবলসগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ফোল্ড করে দিব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু বাওবান। এটি দেখতেও যেমন সুন্দর লাগে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বাসায় ট্রাই করে দেখবেন যে এই বাওবানটা খেতে কেমন লাগে। এটা কিন্তু কোরিয়াতে খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।